দিন আগে দেওয়া হয়েছে গীতাটা, এক মান্থলি বার্থডেতে, মানে 10 তারিখ ছিল, 9 তারিখে দেওয়া হয়েছে। তার মানে আমি 7 তারিখে চলে গেছিলাম, 7 তারিখে চলে গেছিলাম। তার মানে এর ভিতরে তুমি গীতা তো স্টাডি করেছো একবার। আমাকে তুমি প্রত্যেকদিন একটা শ্লোক পড়বা, কিন্তু চেষ্টা করবা একটা শ্লোক শিখার, একটা শ্লোক আমাকে শিখতে হবে। কেন এখন যদি তুমি ইসকনে আসো, ইসকনে এসে যদি ইসকনটা কি সেটা যদি না জানো, তাহলে তোমাকে ইসকনে আসার কোনো মানে আছে? আজকে যদি তুমি সেই বুক ডিস্ট্রিবিউশন করতে চাও, আজকে তোমার পাপাকে বলা, বাবা সেই বুকটা তুমি আমার কাছ থেকে কিনে নাও, তখন যদি বলে সেই বুকটাতে কি আছে, প্রথম দেওয়া আছে নারদ মুনি অর্জুন, তারপর হচ্ছে ভগবান অর্জুনকে কিভাবে উপদেশ দিচ্ছে কিনা, তারপর যারা মাছ মাংস এই মহিষ গরু ছাগল ওরা কাটাই করছে ওদের ছবি দেওয়া আছে, ওরা কিভাবে শেষ মুহূর্তে মানে মরার সময় কিভাবে যাবে, ওরা যেভাবে গরুকে ছাগলকে কাটছে সেরকম আমাদের যেতে হবে। আর যদি তুমি ভালো চিন্তা ভাবনা করো তাহলে সেরকম ভাবে তোমাকে সেই চিন্তা ভাবনা চলে যাবে। দেখো আমাদের প্রভাত মরার সময় কি ভাগবতম পড়ছিল কিনা, ভাগবতম পরে পরে উনি দেহ চলে গেছিল। তাহলে আমাদের চিন্তা ভাবনা কি আমার পাপা কোথায় আছে, আমার পাপা তুমি তাড়াতাড়ি আসো, আমাকে ওটা দাও, মানে আমাদের মরার সময় এই চিন্তা ভাবনা। তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারবো বলো? এই কারণে আমাদের সারাক্ষণ 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমাকে অপচয় করতে হবে। যে আমি একটা সময় অপচয় করি তার মানে নিজের ক্ষতি হয়ে গেছে, কোনোদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে। এই কারণে প্রথম কেউ তো বলতে পারো না, বলো অঙ্কিত বলো। সবাই বল এইভাবে না, তুমি ধৃতরাষ্ট্র বাচো সবই আমরা বলবো, কারণ তাহলে আমরা শিখতে পারবো। বলো তুমি বলো। জুতে বলে যে তো সবাই জানে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেদা যুদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বুত সঞ্জয়। বলো এখন অঙ্কিতা বলো। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। তুমি ধৃতরাষ্ট্র বাচ্চা আমরা সবাই বলবো, তুমি তো রিডিং এর মতো বলে কেউ বলতে পারবে না। দেখবা যখন আমাদের মায়াপুরে বা বিভিন্ন যত বড় বড় মন্দির আছে ব্ল্যাকবোর্ডে লেখা থাকে, তারপরে একজনে বলবে যে বক্তা থেকে উনি বলবে, ওর সঙ্গে সঙ্গে ওরা বলবে, বলে কিনা। ধরো তুমি বলবা ধৃতরাষ্ট্র বাচ্চা, আমরা ফরেস্ট স্টেপে বলবো ধৃতরাষ্ট্র বাচ্চা। ধৃতরাষ্ট্র বাচ্চা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেদা যুদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। রঞ্জিত বলো। আমি তোমাদেরকে গোড়াকালে জাস্ট একটু রিভিশন এই জায়গাতে শ্লোক শিখিয়ে দিয়ে দিব প্রতি স্যাটারডে। 3টা শ্লোক, একটা ধৃতরাষ্ট্র বাচ না এটা তো না, এটা পরের শ্লোক। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদুৎসব সমাবেদা যুদুৎসব পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। দেখতে পাচ্ছ? তার মানে দেখো তুমি যদি এগুলো স্টাডি না করো, তুমি এখন মেবি তোমার যদি এখন কোন স্কুলের টিচারে যদি কোনো ইংলিশ ওয়ার্ড দিচ্ছে বা একটা যদি গ্রামার দিচ্ছে, তাহলে ফটার পর তুমি বলে যাচ্ছ, তাহলে সেটা বলতে পারছো না কেন বলো তো? কেন আমরা সেটাকে আমাদের অভ্যাস করতেছি? কেন আমরা যত উচ্চশিক্ষায় শিক্ষিত না, সেটা হচ্ছে মায়ার সম্প্রসার। তাহলে সেটার প্রতি যদি আমাদের মন না থাকে, তুমি যত উচ্চশিক্ষায় শিক্ষিত না, সেটা কোনোদিন আমি দেখেছি বিশেষ ক্যাডাররা পর্যন্ত ভাগবতম গীতা পড়তে হবে না, জানেন মাতাজি আপনি? আমাদের যত উচ্চশিক্ষায় শিক্ষিত না, যদি আমাদের পারমার্থিক দিকটা যদি আমাদের উন্নতি না থাকে, তাহলে আমাদের সেই উন্নতি হওয়ার কোনো আমাদের শিক্ষা উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার কোনো দাম নেই। ধরেন উনি ক্লাস 9-এ পড়ে, ওনার রিডিং যতগুলো আছে ওনার গোল বলে যাবে, কিন্তু একটা শ্লোক বলতে পারছে না, সেম ওয়ার্ড। বুঝতে পারছো তুমি? তারপরে এই কারণে আমাদের অভ্যাস করতে হবে। তোমাকে বলেছে নিত্যং ভাগবতম সেবা, মানে আমাকে কন্টিনিউ একটা করে শ্লোক পড়তে হবে। এখানে বলেছে যে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী, মানে কি সরস্বতী ব্যাসং, সরস্বতী দেবী। আমাদের যদি উনি যদি আমাদের
দিব্য জ্ঞান দিব্য শক্তি যদি না দেয় তাহলে আমরা সেই শক্তিটা পাবো? হ্যাঁ, আজকে যদি এখন যদি আমরা স্টাডি করি তাহলে আমরা প্রথম বলেছি সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বর্গে বিশ্বর্গে বিদ্যান দেহি নমস্তে। আমরা প্রথম সরস্বতী মাকে আমাদের প্রথম স্তুতি মানে প্রার্থনা করছি, হে মা আমাদেরকে একটু দিব্য জ্ঞান দেন যাতে আমি ভালোভাবে স্টাডি। যদি আমি ভালোভাবে স্টাডি না করে যদি তাহলে আমি প্রত্যেকদিন প্রার্থনা করি তাহলে আমাকে উন্নতি আসবে? আমাকে উন্নতি আসবে? হ্যাঁ, ডেলি প্রত্যেকদিন রাত্রে 12টা 1টা পর্যন্ত তুমি টিভি দেখলাই, মোবাইল টিপলাই, ফেসবুক চালাইলে, ইনস্টাগ্রাম চালাইলে, হোয়াটসঅ্যাপ চালাইলা, পরীক্ষার সময় বলা হায় হায় আমার মাথা গুল লাগেছে, তাহলে হবে? তদ্রুপ পারমার্থিক চর্চা এরকম, যখন তুমি বুক ডিস্ট্রিবিউশন করতে যাবে যদি নিজে না জানো তাহলে তুমি অন্যকে বিক্রি করতে পারবা, অন্যের কাছে বিক্রি করতে পারবা, সেটা নিয়ে তোমার ধারণা থাকতে হবে। এখন যে তোমার যতগুলা আছে তোমার বুক আছে স্কুলে, যদি প্রত্যেকটা বুক তুমি স্টাডি না করো তাহলে স্কুলে গেলে তুমি কিছু টিচারকে দিতে পারবে, অ্যাসাইনমেন্ট দিতে পারবা, পড়া দিতে পারবা, সেটা স্টাডি করছো তো সেটা আমাদের ঘরে না, আমাদের প্রত্যেকদিন পড়তে হবে। আজকে যদি বলো আমাকে জব ভালো লাগছে না তাহলে আমাকে জব কন্টিনিউ করতে হবে, মানে এক সময় এরকম করতে 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 অভ্যাস হয়ে যাবে। আমাদের কি হবে দেখো, মেবি এখন আমি চাইলে 2টার সময় রাত্রে 2টা 3টার সময় না উঠলে আমার ভালো লাগে, একদিন যদি মিস হয়ে আজকে মিস হচ্ছে আমার ভালো লাগছে, আমার দিনটা খারাপ যাচ্ছে। তো দ্রুপ একদিন আমি ভাগবতম না পড়বো, গীতা না পড়বো, মানে সেরকম আরে আজকে তো আমি পড়তে পারছি না, আমাকে এখন রাত 10টা বাজে তার মানে তাড়াতাড়ি 5 মিনিট আমি পড়ি। এইভাবে যখন অভ্যাস করে নিবা 24টা ঘন্টার মধ্যে 1টা মিনিট আমাকে অপচয় করা যাবে না, 1টা মিনিট আমাকে অপচয় করা যাবে না, 1টা মিনিট আমাকে অপচয় করা যাবে। যদি আমরা সেই মিনিটগুলোকে আমাদের অপচয় করি তাহলে ধরেন আমাদের কি বলবো, আর এখন কিছু বলার নেই। এই কারণে বলেছে যে আমাদের যে সর্বাণী সংযম মানে যুক্ত আসিত মত পরা বসই যস্য ইন্দ্রিয়ানি থস্য প্রজ্ঞা প্রতিষ্ঠা, বলেছে যিনি ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরণে তার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে বশীভূত করে তিনি চিৎপ্রজ্ঞ। কিভাবে আমাদের ইন্দ্রিয়কে ভগবানের সেবা করে আমাদেরকে ইন্দ্রিয়কে দমন করতে হবে। বলেছে কেন বলছে খামেশ ক্রুদেশ রজগুণ সম মহাৎ ভব, খামের উৎস হচ্ছে ভগবান। যদি আমরা সে খামটাকে যদি আমাদের ভগবানের সেবায় সারাক্ষণ চিন্তা ভাবনা থাকি তাহলে আমাদের খাম এক সময় বন্ধ হয়ে যাবে, আর যখন বন্ধু হয়ে যাবে তখন সেবা করতে ভালো লাগবে, ভালো লাগবে কিনা? হ্যাঁ, এই কারণে বলেছে যে দেয়াত বিষয়াং ফুংসাং সঙ্গ মানে তেসু উপজায়তে। এই কারণে ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জমে, মানে আসক্তি থেকে খাম উৎপন্ন হবে, খাম থেকে ক্রোধ উৎপন্ন, ক্রোধ থেকে সন্ম, সন্ম থেকে স্মৃতিভ্রম, মানে কেউ যখন তোমার কাম হবে আস্তে আস্তে মাথাতে ধরে নিবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, আর ব্রেন থেকে থেকে বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ থেকে সর্বনাশ আসবে, মানুষ পুনরায় জয় জগৎ থেকে অন্ধকূপ অধপতি। এইভাবে ধৃতরাষ্ট্র অধপতিত হয়েছে। বিদুর ভালো উপদেশ দিত কিন্তু উনি খানেন নিতেন না, প্রত্যেকটা মুহূর্তে বিদুর ভালো উপদেশ দিত কিন্তু উনি নিতেন না। তদ্রুপ দেখেও বলেছে মানে ইন্দ্রিয়ের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ আসক্তি জমা। যখন দেখছো তুমি এটার প্রতি তোমার চিন্তা হয়ে গেছে তোমাকে করতে হবে, তার মানে জব করতে ভালো লাগবে না, স্টাডি করতে ভালো লাগবে না, ঘুমাতে ভালো, সব সারাক্ষণ একটা নিয়ে টেনশন থাকবে, আর সেই টেনশন থেকে আমাদের খাম উৎপন্ন হয়ে যাবে, আর যখন খাম উৎপন্ন হবে খাম থেকে ক্রোধ আসবে, রাগ রাগ চলে আসবে, মানে বিয়ে মেয়ে বলে আমি একাই শেষ করে দিব বলেছে। তারপর ক্রোধ থেকে সন্ম, সন্ম থেকে স্মৃতিভ্রম, মানে কি স্মরণ শক্তি কমে যাবে, কমে যায় কিনা? এখন তুমি যেটা শিখবা সেটা তোমার মনে থাকবে, থাকবে কিনা? দেখো তোমার বাবা ভিডিও করছে কিন্তু তোমার বাবার চাইতে তুমি ভালো ভিডিও করতে পারবে, কিন্তু কম্পিউটারে এডিটিং করতে তুমি ভালো জানবা কেন? যেহেতু তুমি এগুলাতে কম্পিউটার তারপরে ল্যাপটপ ট্রাই করছো, ওনার যেহেতু তোমার এক্সপিরিয়েন্সটা বেশি থাকবে, থাকবে কিনা? আর সেগুলো যদি তুমি ট্রাই না করো, যদি বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভিডিও থাকে তাহলে সেগুলো তোমার আস্তে আস্তে চলে যাবে, মন থেকে চলে যাবে কিনা? চলে যাবে না? কেন অভ্যাস করতে পারে? ধরো আমি 2019 আমার স্টাডি আমার শেষ, মানে যখন করোনা ছিল তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার থাকি, তখন আমি স্টাডিটা বন্ধ করে দিই। এখন আমি চাইলে বাংলা লিখতে পারি না, বাংলাটা লিখতে আমার খুব কষ্ট হয়, মানে আমি বাংলাতেই কিন্তু আমার বাংলাটা লিখতে খুব কষ্ট হয়, মেবি 4-5-6 বছর আমি লিখতে পারি, লেখি কিন্তু এতটা আমার এখন হাতে লেখা ভালো হয়নি, কারণ আমাদের অভ্যাস নেই, অভ্যাসটা দূর হয়ে গেছে। কেউ কেউ কিছু বলছে আমি মোবাইলে লিখে দিচ্ছি, মোবাইলে লিখতে পারছি কিন্তু আমি হাতে লিখতে পারছি না, সেটা আমাদের সেরকম অভ্যাস, মানে অভ্যাস কোনোদিন বন্ধ হয়। বলেছে আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ আছে, শিক্ষার শেষ নেই।
তো এখন দেখো আমাদের তোমাদের 3টা শ্লোক আমি বলে দিব। প্রথম অধ্যায় হচ্ছে, প্রথম অধ্যায়ের নাম কি? গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যুগ। প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যুগ। প্রথম শ্লোকে কি বলেছে যে ধৃতরাষ্ট্র বাচ, বলো ধৃতরাষ্ট্র বাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেদা যুজুৎসব সমাবেদা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব মমকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিম কুর্বত সঞ্জয়। এটার অর্থটা কি হচ্ছে? ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয় আমার পুত্র পাণ্ডবের পুত্র, তারপর কি করলো? মানে ধৃতরাষ্ট্র শুধু শুনি কি ছিলেন, উনি রাষ্ট্রের রাজা ছিলেন না, উনি শুধু এই যে পারমার্থিক দিক দিয়ে অন্ধ ছিলেন, ধর্ম সব দিক দিয়ে অন্ধ ছিলেন উনি। কেন উনি অন্ধ ছিলেন? না হলে কার জন্য যুদ্ধ? উনি নিজে প্ল্যান করেছে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা, উনি নিজে প্ল্যান করেছে না, নাহলে যুদ্ধ হতো। উনি প্ল্যান করেছে কিন্তু কোনোদিনও চাচ্ছিল না। কেন ওরা চাচ্ছিল আমাদেরকে 2-4টা গ্রাম মিলে দিয়ে দেয়, পঞ্চপাণ্ডবরা বলেছে। ওরা বলছে না, কিছুই দেবো না। মানে ওদের বাবার সম্পত্তি ও দখল করে খাচ্ছে, কিন্তু ওর বাবার সম্পত্তি ওদেরকে দিতে চাবে না। প্রথম অধ্যায় নাম বিষাদ যুগ। বিষাদ যুগ দেখুন, অন্য কিছু দেখো। কি লেখা আছে ভালো করে